صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم মজলিসুল মুফাসসিরিনের উদ্যোগে আয়োজিত আল্লামা শহীদ দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর স্মরণে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমরা মনে করি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ শুধুমাত্র কেবলমাত্র এক ব্যক্তির নাম ছিলেন না, আল্লামা সাঈদী ছিলেন একটি আদর্শের নাম। যদি আল্লামা সাঈদীকে কোনো দল বা গোষ্ঠীর সম্পদ মনে করা হয়, তাহলে তার সম্মানকে আমি মনে করি খাটো করে দেখা হবে। তিনি ছিলেন গোটা বিশ্ব মুসলিম উম্মার শ্রেষ্ঠ সম্পদ। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তিনি গতানুগতিক বক্তাদের মতো তাফসীর এবং ওয়াজ করতেন না। তিনি তার জীবনের একটি মিশন নিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন, সেটি হলো বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা। বাংলাদেশে আমরা দেখেছি অনেকেই অনেকের ব্যাপারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি উপাধিতে ভূষিত করেছে, কিন্তু তাদের মরণের পরে তাদের জন্য শোক বার্তা দেওয়া তো দূরের কথা, তাদের জানাজায় অংশগ্রহণ করার মতো মানুষও খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরা দেখেছি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর জানাজার দৃশ্য শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বেও আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর জানাজার দৃষ্টান্ত কেউ দেখাইতে পারে। মানুষ ঘন্টার পর ঘন্টা তার জানাজার জন্য হাঁটু পরিমাণ পানিতে অপেক্ষা করেছে। তার লাশকে ছুঁয়ে মানুষ চুমু দিয়েছে। যারা লাশ স্পর্শ করতে পারে নাই, তারা অ্যাম্বুলেন্স স্পর্শ করে আল্লামা সাঈদীকে সম্মান জানিয়েছে। তিনি তার জীবনের একটি মিশন নিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন। সফলতার দ্বার প্রান্তে পৌঁছার আগেই একটি মহল তাকে মিথ্যা মামলা দিয়ে চিকিৎসার নামে তাকে শহীদ করে তার মিশনকে সাকসেসফুল সফলতার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছতে দেয় না। আমরা বলতে চাই, আজ আল্লামা সাঈদী নেই, সাঈদী মরে গেছেন, কিন্তু সাঈদীর উত্তর সুরীরা মরে যায় না। এক সাঈদী চলে গেছে, হাজারো সাঈদী বাংলাদেশে এখনো জীবিত আছে। আমরা যদি সাঈদীর আদর্শকে সামনে নিয়ে সাঈদীর সন্তানেরা মাঠে ময়দানে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারে, আল্লামা সাঈদী কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হওয়া দেখে যেতে পারেন নাই। আমরা যদি মাঠে ময়দানে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে ওই দিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। সকলে একটু বসে বসেন, খুব সামনে বসে বসেন। আল্লাহ আলোচনা পেশ করবেন ওস্তাদুল আসাতিজা, ওস্তাদুল কোরআন সমগ্র অভিমন্ত্রী সম্মানিত শিক্ষা সচিব হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এর মধ্যে আজকে আলোচনা সভা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
ইসলামী আন্দোলনের অন্যতম স্পন্সর বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মান্দা আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় উপদেষ্টার সদস্য জনতা খন্দকার মোহাম্মদ আব্দুল রাহি, আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করুন, সেহাতে বরকত দান করুন। আপনি উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক বাংলাদেশ মজলিস উল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহকারী সেক্রেটারি হযরত মাওলানা রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমরা সময় স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে আমাদের আজকের প্রধান অতিথি জনাব খন্দকার মোহাম্মদ আব্দুল রাহি ভাই ব্যস্ততার কারণে চলে যেতে চাচ্ছেন, এই জন্য আমরা অনেক একটু সময় দিচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই আলোচনা সভা সংগ্রামী আমি কথাবার্তা তেমন বলবো না। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় বিশেষ সভার অন্যতম সদস্য জামাত মনোনীত